আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের রিকোয়েস্টের একটি শীতকালীন পিঠা রেসিপি শেয়ার করব। যেহেতু শীত একেবারেই শেষ, শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠা কিভাবে তৈরি করবেন, খেজুর রসের পরিবর্তে খেজুর গুড় দিয়ে রস তৈরি করে আমি এই পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। পারফেক্টলি তৈরি করার জন্য ভিডিওর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমি ভিডিওতে খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। আজকের রেসিপি বরিশালের ঐতিহ্যবাহী চাপা পিঠা অথবা চুই পিঠা যেটাই বলেন। আমি প্রথমেই শুকনো চালের গুঁড়া একটু প্যানে ভেজে নিচ্ছি। আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি 2 কাপ। আমি লেবেল নিয়েছি। এখানে আমি এখন একটু ভেজে নেব অল্প আছে। এখানে যদি আপনারা ভাজতে গিয়ে চালের গুঁড়া মানে কালার চেঞ্জ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই, একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এই অবস্থায় আপনারা লবণ অ্যাড করে দিবেন 1/2 চা চামচ। আমার মনে ছিল না তাই আমি পরে অ্যাড করে দিয়েছি। এখন চালের গুঁড়োটা একপাশে রেখে দিয়েছি। আমি আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি খেজুর গুঁড়োটাকে রসে পরিণত করব। আমি এখন খেজুর গুড় দিয়ে রস বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ খেজুর গুড়। যেহেতু খেজুরের রস অ্যাভেলেবেল না, তারপর রসে অনেক সময় ভেজাল থাকে। 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে নেবো যাতে গুঁড়োটা মেল্ট হয়ে যায়। এখন যখন হাই বলক চলে আসবে তখন আমি এটা দিয়ে ডো তৈরি করব। এখন ভালোভাবে বলক চলে এসেছে। এখন এই ফুটন্ত রস দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। আজকে আমি অন্যরকমভাবে এটা একটু ভিন্ন রকম পদ্ধতিতে ডোটা তৈরি করে দেখাবো। জাস্ট আমার কাছে এটা ইজি মনে হয়, জাস্ট আপনারা আর কি সহজভাবে বুঝবেন। এখন আমি নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ খেজুরের রস। এটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনার এই অবস্থায় হাত দিবেন না, তাহলে এটা অনেক গরম। মোট আমি 2 কাপ নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ রস নিয়েছি। দেখুন, এটা যেই প্যানে আমি চাল ভেজে নিয়েছিলাম মানে চালের গুঁড়া, সেই প্যানেই আর কি ডোটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে মেখে নিচ্ছি। আমি বলেছিলাম যে আমার মনে ছিল না, তাই আমি এখন লবণটা অ্যাড করে দিচ্ছি। ওই 1/2 চা চামচই নেবেন। এখন আমি ঢাকনা লাগিয়ে একটু চুলার উপর রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। একটা পারফেক্টলি একটা ডো তৈরি করে নেব। ঢাকনাটা লাগিয়ে রাখছি। চুলার আঁচ একেবারেই কম। এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এই অবস্থায় আমি অ্যাড করে দেব 1/4 কাপ নারকেল বাটা। আপনারা চাইলে কোরানো নারকেলও অ্যাড করতে পারেন, কম বেশি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এভাবে আপনারা ডোটা তৈরি করে নেবেন, তাহলে কোনো ভয় থাকবে না। মানে শক্ত বা নরম হওয়ার কোনো ভয় নেই। দেখুন, একেবারে আমি কোনো কিছু স্কিপ করিনি, সরাসরি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। দেখুন, আমার কাছে খুব পারফেক্টলি একটা ডো তৈরি হয়েছে। এটা খুবই একটা সফট একটা ডো হয়েছে। এখন আমি এটা একটু ভালোভাবে একটু মেখে নেবো। একটু গরম অবস্থায় মেখে নিচ্ছি। আপনাদের কাছে যদি গরম মনে হয় সেক্ষেত্রে হাতটা ভিজিয়ে নেবেন, অথবা একটু পানিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেটা একটা টাইট একটা ডো আছে, এখানে একটু মানে অত সাবধানতার মানে অবলম্বন করতে হবে না, যে খুব সুন্দর একটা ডো। আপনি চাইলে একটু পানি দিয়েও মেখে নিতে পারেন। যেহেতু আমরা চালের গুঁড়োটা ভেজে নিয়েছি, এটা একেবারে নরম হয়ে যাওয়ার কোনো চান্স নেই। আমি আগেই বলেছি যে আজকে একটা ভিন্ন রকমভাবে আমি আপনাদেরকে ডো তৈরি করে দেখাবো। দেখুন, আপনারা দেখতেই বুঝতে পারছেন যে একটু প্যানের গায়ে লেগে নেই। আমি যেই প্যানে আর কি ডোটা তৈরি করে নিয়েছি সেই প্যানেই কিন্তু আমি মেখে নিচ্ছি। এই দেখুন, হাতেও লেগে যাচ্ছে না, যেহেতু আমি নারকেল অ্যাড করেছি। এখন আমি পিঠাটা বানিয়ে নেব। এভাবে আমি একটু একটু করে কেটে নিচ্ছি যাতে সমস্ত পিঠেগুলো একই রকম হয়। আর বাকি ডোগুলো এভাবে আপনারা একটা কাপড় অথবা একটা প্লেট দিয়ে ঢেকে রাখবেন যাতে ডোগুলো ড্রাই হয়ে না যায়। একটা একটা এখান থেকে বের করে নেবেন আর বানিয়ে নেবেন। একটু হাতে একটু চালের গুঁড়ো নিয়ে নেবেন। এই দেখুন, হাত দিয়ে একটু এরকম গোল করে প্রেস করে একটু আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে দিবেন।
এই কতটুকু ডো নিয়েছি আবার একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে এখন হাত দিয়ে এটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে তারপর আবার একটু লম্বাটে শেপ দিয়ে নিতে হবে। এভাবে একটু লম্বাটে, প্রথমে গোল তারপর লম্বাটে শেপ দিয়ে হাত দিয়ে চাপ দেবেন। এই জন্য এটার নাম মনে হয় চাপা পিঠা হয়েছে। দেখেছি আমরা নানিরা দিনে তৈরি করতো। এই যে দেখুন, এভাবেই চাপা। এভাবে আমি সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব। এই সমস্ত পিঠেগুলো আমার বানিয়ে নেওয়া হয়েছে। এখন এক পাশে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ সুগন্ধি চালের গুঁড়া। এটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে আপনার পিঠা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এটা দিয়ে দিচ্ছি আমি যাতে পিঠাটা ড্রাই, উপর থেকে ড্রাই হয়ে না যায় আর একটার গায়ে একটা লেগে না যায়। যেহেতু আমি একটু এখন পিঠার জন্য, যে রান্না করার জন্য এটা রসটা তৈরি করে নেব। আমরা 2 কাপ খেজুর গুড় দিয়ে ডো তৈরি করে নিয়েছি, আর বাকি 1 কাপ আমি অন্য একটি পাতিলে ছেঁকে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 4টা তেজপাতা, আর নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। অ্যাড করে দিচ্ছি কোরানো নারিকেল হাফ কাপ। আগেকার দিনে শুধু খেজুরের রস আর নারিকেল দিয়ে পিঠাটা তৈরি করতো। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আগে আমি ডোতে হাফ চা চামচ অ্যাড করেছি, টোটাল 1 চা চামচ লবণ আমি অ্যাড করেছি। খেয়াল রাখবেন লবণ যাতে কোনোভাবেই বেশি না হয়। এখন খুব সুন্দরভাবে একটা বলক চলে আসবে। যখন বড় একটা বলক চলে আসবে তখন আমরা পিঠেগুলো রান্না করে নেব, মানে অ্যাড করে দেব। আপনি যদি চান শুধু খেজুরের রস আর নারিকেল দিয়ে পিঠা তৈরি করবেন, সেক্ষেত্রে ছোট বড় হোক একটা নারিকেলের, মানে একটা নারিকেল নেবেন, মানে কোরানো নারিকেল নেবেন। আর যদি শুধু রস দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে মানে দুধের পরিবর্তে 1 লিটারের কম পানি নেবেন, যেহেতু পানির চেয়ে দুধের ঘনত্ব বেশি। আর গুড়ের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এখন বলক চলে আসার পর আমি পিঠেগুলো অ্যাড করে দিচ্ছি। অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিয়েছি। এখন দেখুন, এখন কিন্তু বলক থেমে গিয়েছে। আবার যখন বলক চলে আসবে তখন আবার বাকি পিঠাটা আমি অ্যাড করে দেবো। এখন আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। আবার বলক চলে এসেছে, 2-3 মিনিট লেগেছে। আমি এখন বাকি পিঠাগুলো অ্যাড করে দিয়েছি। আমি 2 কাপ চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করেছি, আমি দুবারে দিয়েছি। এভাবে আপনারা যদি বেশি পিঠা তৈরি করেন সেক্ষেত্রে এভাবে অল্প অল্প দিবেন, যখন বলক চলে আসবে তখন দিয়ে দিবেন। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটা লবণ এবং মিষ্টির পরিমাণটা চেক করে নেব। লবণের পরিমাণ ঠিক আছে, আমার কাছে একটু মিষ্টির পরিমাণটা কম মনে হয়েছে, তবে এখন আর খেজুর গুঁড়ো অ্যাড করা যাবে না। এখন আমি একটু চিনি অ্যাড করে দেবো। এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পাউডার মিল্ক, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আরেকটি ছোট্ট টিপস, যে আপনারা গরম অবস্থায় পাউডার মিল্ক অ্যাড করবেন না, সেক্ষেত্রে পাউডার মিল্কটা দলা বেঁধে যাবে। সে অবস্থা যদি আপনার সাথে চিনিটা অ্যাড করে দেন তাহলে আর দলা বাঁধার কোনো চান্স নেই। আমি চিনি আর গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় একটু 4 টেবিল চামচের মতো দুধ নিয়ে নিচ্ছি। এটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এখন এই মিক্সারটা আমি ঢেলে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। এখন আবার পিঠা থেকে বলক চলে এসেছে। এখন পিঠা আমার রান্না শেষ, আর আমি কোনো মশলা অ্যাড করিনি। আপনি চাইলে গরম অবস্থায় সার্ভ করতে পারেন, আবার ঠান্ডা, যে কোনোভাবেই, মানে দুটোর আলাদা স্বাদ। যেভাবে খাবেন সেভাবেই স্বাদ। আমি গরম অবস্থায় একটু তুলে নিচ্ছি। আপনি যেভাবে ভালো লাগবে সেভাবেই আপনি পরিবেশন করতে পারবেন। আর এখানে আমি আর এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, যাতে আমি এলাচের গুঁড়োটা অ্যাড করি অনেক সময়। আপনারা চাইলে এলাচের গুঁড়োটা অ্যাড করতে পারেন, তবে দারুচিনি অ্যাড করবেন না। এটা আমি ঠান্ডা অবস্থায় সার্ভ করছি। এই পিঠাটা ঠান্ডা এবং গরম দুটোই খেতে ভালো লাগে। পিঠাটা খেতে অসম্ভব টেস্ট হয়েছে। যদি আপনাদের ভালো লাগে একবার হলে ট্রাই করতে পারেন। আমি খুব ইজি ওয়েতেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, ভিডিও দেখছেন, যদি ভালো লাগে
তাহলে ভিডিওতে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট এপিসোডে নতুন রেসিপিতে অথবা আপনাদের রিকোয়েস্টের কোনো রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদে পথ চলুন। দয়া করে খাবারের অপচয় করবেন না। ফুড ইজ লাইফ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।